আলাইকুম দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ জিলহাজউদ্দিন, সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ কার্ডিওভাস্কুলার সার্জন। আজকে আপনাদের সঙ্গে বিটিং হার্ট বাইপাস সার্জারি নিয়ে কিছু কথা বলবো। ভিডিওর শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটা ক্লিপ দেখাই। আমার রোগী ফারুক সাহেবের বাইপাস সার্জারি অপারেশন করতেছি। তার 4টে জায়গায় ব্লক ছিল, তাকে আমরা 4টে গ্রাফট দিয়ে তার বাইপাস অপারেশনটা কমপ্লিট করতেছি। এই যে এখানে আমরা দেখতেছি, এটা হচ্ছে লিমা লেফট ইন্ট্রামেমোরি আর্টারি, এটা দিয়ে এলইডিতে লাগানো হয়েছে। এইটা একটা গ্রাফট, এটা ওএমে দেওয়া হয়েছে, এটা ডায়াগোনাল ওয়ানে দেওয়া হয়েছে, এটা রাইট করোনারি আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ পোস্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি পিডিএতে দেওয়া হয়েছে। এটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখনই দেখা যাচ্ছে তার হার্টের কন্ট্যাক্টিলিটি যথেষ্ট ইমপ্রুভ করে গেছে। আশা করা যায় অপারেশন শেষে সম্পূর্ণ সুস্থতা লাভ করবে। হ্যাঁ দর্শক, ভিডিওতে রুগী হিসাবে যাকে আপনারা দেখলেন সে আমারই দক্ষিণবঙ্গের রুগী, 48 বছর বয়সী ফারুক সাহেব। উনি আমার কাছে যখন আসেন অনেকটা ইমার্জেন্সি কন্ডিশনে, তখন তার বুকে ব্যথা, সিরিয়াস মাথা ঘোরা, শ্বাসকষ্ট এবং প্রচণ্ড শারীরিক দুর্বলতা নিয়ে আমার কাছে আসেন। আসার সময় তিনি একটা করোনারি অ্যানজিওগ্রামের রিপোর্ট সিডি সহ, সেই সঙ্গে ইকোকার্ডিওগ্রাম, ইসিজি এবং কিছু রক্তের রিপোর্ট নিয়ে আসেন। সেগুলো পর্যালোচনা করে আমি দেখতে পাই তার হার্টে গুরুত্বপূর্ণ করোনারি আর্টারিতে 4টা ব্লক, তার মধ্যে 2টা কমপ্লিট ব্লক বা 100% ব্লক। এছাড়া তার হার্ট ফেলার ছিল, সেই সঙ্গে তার কিডনির অবস্থা যথেষ্ট খারাপ ছিল। আসলে এতগুলো ব্লক থাকার কারণে তার হার্ট রক্ত ঠিকমতো পাম্প করতে পারছিল না, যার জন্য তার হার্ট ফেলার ছিল। আর সেই একই কারণে কিডনিতে যথেষ্ট পরিমাণ রক্ত চলাচল না হওয়ায় তার কিডনির অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। ক্রিয়াটিনিন লেভেল খানিকটা হাই ছিল। সব কিছু পর্যালোচনা করে আমি তাকে জরুরিভাবে হসপিটালে ভর্তি করে কনজারভেটিভ চিকিৎসা শুরু করি। গত 5ই জুলাই 2026 তারিখে আমি তাকে ভর্তি করি এবং কিছুটা উন্নতি হলে 8 তারিখে আমি তাকে বিটিং হার্ট পদ্ধতিতে বাইপাস অপারেশন করি। তাকে আমি বাইপাস অপারেশনের জন্য 4টা গ্রাফট দিয়ে তার অপারেশন কমপ্লিট করি। আজকে অপারেশনের 8ম দিন। ফারুক সাহেবকে আমি ছুটি দিব এখন। তো ছুটি দেওয়ার আগে ফারুক সাহেবের কাছে একটু জেনে নেই এখন তার শারীরিক অবস্থা কেমন। ফারুক সাহেব, এখন আপনার কি অবস্থা বলেন তো? এখন ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছে। আগে যে বুকে ব্যথা, মাথা ঘোরা ছিল, ওইগুলো চলে গেছে? এগুলো মোটামুটি চলে গেছে। চলে গেছে, কষ্ট দূর হয়েছে মোটামুটি, না? এর মধ্যে আমাদের যে চিকিৎসা সেবা আমরা দিলাম অপারেশনের, এতে কি আপনি সন্তুষ্ট কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ সন্তুষ্ট। আপনি সন্তুষ্ট? তো আপনাকে আজকে আমরা ছুটি দিয়ে বাড়ি পাঠাচ্ছি। 2 মাস পরে আপনি আমার সঙ্গে ফলো আপে আসবেন। এর মধ্যে কোনো রকম কোনো সমস্যা হলে আপনি আমাকে টেলিফোনে তাৎক্ষণিক যোগাযোগ করবেন। আপনাদের সঙ্গে বিটিং হার্ট পদ্ধতিতে আমার করা বাইপাস অপারেশনের একটা রোগীর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। বিটিং হার্ট বাইপাস সার্জারি হলো হার্টে বাইপাস অপারেশনের খুবই স্মার্ট এবং রোগী বান্ধব একটা পদ্ধতি। এক্ষেত্রে প্রচলিত নিয়মের ন্যায় হার্ট লাং মেশিন ব্যবহার করে হার্টকে অ্যারেস্ট করা হয় না, বরং হার্টের স্বাভাবিক রক্ত পাম্পিং কার্যক্রম চালু থাকা অবস্থায় বিশেষ ধরনের স্টেবিলাইজার যন্ত্র ব্যবহার করে যে করোনারি আর্টারিতে গ্রাফট লাগানো হবে তার আশেপাশের হার্টের ছোট্ট একটা অংশের নড়াচড়া কমিয়ে নেওয়া হয়। এরপর অত্যন্ত দক্ষতার সাথে উক্ত করোনারি আর্টারিতে সেই বাইপাস গ্রাফটের শেষ মাথাটাকে জোড়া লাগিয়ে দেওয়া হয়। এর ফলে এই বাইপাস গ্রাফট বা নতুন সৃষ্ট রক্ত চলাচলের পথের মাধ্যমে এতদিন বন্ধ হয়ে থাকা উক্ত করোনারি আর্টারির মধ্যে আবার রক্ত চলাচল শুরু হয়। এভাবে যতগুলো বাইপাস গ্রাফট লাগানো প্রয়োজন সব ক্ষেত্রেই এই স্টেবিলাইজার ব্যবহার করে অপারেশন সম্পন্ন করা হয়। আমার রোগী ফারুক সাহেবকে আমি 4টা গ্রাফট দিয়ে তার বাইপাস অপারেশন সম্পন্ন করেছি এবং সব ক্ষেত্রেই এই লোকাল স্টেবিলাইজার ব্যবহার করেছি, হার্টকে অ্যারেস্ট করা লাগে না। এ পদ্ধতিতে যেহেতু হার্টকে অ্যারেস্ট করা লাগে না, তাই হার্টকে অ্যারেস্ট সংক্রান্ত জটিলতা থেকে রোগী সম্পূর্ণ মুক্ত থাকে। এই অপারেশনে সময়ও খুব কম লাগে এবং অপারেশন পরবর্তী জটিলতা এবং মৃত্যুর ঝুঁকি খুবই কম থাকে। রোগী দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। ফারুক সাহেবকে আমি অপারেশনের 8 দিনের মাথায় সম্পূর্ণ সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। তাই
আমার পরামর্শ হচ্ছে যাদের বাইপাস সার্জারি প্রয়োজন তাদের ক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথমে বিটিং হার্ট পদ্ধতি পছন্দ করা উচিত, যদি সম্ভব হলে সকল ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।